আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে 50 জোড়া লাভবার্ড পাখির বক্স দিয়ে দিব ইনশাল্লাহ। আস্তে আস্তে করে অনেকগুলো লেগে ফেলছি, বাকিগুলো লাগানো হচ্ছে। দেখেন, এটা আমার ছোট ভাই, উনি আস্তে আস্তে করে সবগুলো বক্স লাগাচ্ছে। দেখেন, আমরা প্রতিটা বক্সে সামথিং কিছু কাঠের গুঁড়া দিচ্ছি। বক্সগুলো লাগানো হলে খাঁচার মধ্যে আমরা নেস্টিংয়ের জন্য খেজুর পাতা দিব, কারণ সবগুলো পাখি কিন্তু খেজুর পাতা নেস্টিং করতে পছন্দ করে না। কিছু কিছু পাখি আছে এভাবে ডিম বাচ্চা করতে পছন্দ করে। তাই আমরা কাঠের গুঁড়া কিছু দিব, আর সবগুলোর ভিতরে আপনার খেজুর পাতাও দিব। তাদের মনমুক্ত করে ইনশাল্লাহ নেস্টিং করবে। তাই আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন, ইনশাল্লাহ যারা নতুন তাদের জন্য হয়তো লাভবান হতে পারেন। দেখেন, এখানে আমার 50 জোড়া সেট আপ আছে, আর 3টা কলোনি মিলে টোটালি 90 জোড়া লাভবার্ড পাখি আছে আলহামদুলিল্লাহ। তবে অনেক ভাই প্রশ্ন করে থাকে আমার এই খামারটি কোথায়। আমার এই খামারটি সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে। যদি প্রবাসের বাড়িতে কেউ থেকে থাকেন যে দেখার ইচ্ছা, তাহলে ভাই আপনার আসতে পারেন। আসার আগে আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আপনি এসে দেখে যেতে পারেন। দেখেন, আমরা এখানে কাঠের গুঁড়া দিছি, বেশি না মোটামুটি দিছি। যদি এই পাখিটা পছন্দ করে নেস্টিং করার জন্য, তাহলে সে নিতে পারে। হ্যাঁ, এটা দেওয়া হয় না, এটাকে আমরা আবার কাঠের গুঁড়া দিয়ে দিব। দেখেন, আমরা প্রতিটা বক্সে কাঠের গুঁড়া দিয়ে তারপরে বক্স লাগাবো ইনশাল্লাহ। তারপরে আমরা খেজুর পাতাও দিব। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লাগে থাকে, একটা লাইক একটা কমেন্ট করুন, আর প্রবাসীরা সাপোর্ট করবেন। দেখেন ভাই, শখ থেকে আস্তে আস্তে এতটুকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে আগে বানানো ছিল, যাই হোক আমাদের অনেকগুলো অলরেডি লাগিয়ে ফেলছি, বাকি অনেকগুলো আছে, এগুলোকে লাগিয়ে দেব। দেখেন ভাই, কাজের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শখটাও হচ্ছে, প্লাস একটু যদি আর্নিং হয় তাও তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ দেয়। তবে চেষ্টা করলে ভাই মন্দকে, চেষ্টা করলে আল্লাহ ইনশাল্লাহ চেষ্টার ফল দিবে। দেখেন, আমার ছোট ভাই এগুলাকে আস্তে আস্তে লাগাচ্ছে একটা একটা করে। এখন আমাদের খামারে আলহামদুলিল্লাহ মানে হিউমিডিটি এবং টেম্পারেচার মোটামুটি ঠিক আছে, তাই আমরা বক্সগুলো লাগিয়ে দিচ্ছি। মোটামুটি অনেক দিন রেস্টে ছিল। কিছু কিছু পাখি 1 মাস 1.5 মাস হয়ে গেছে, কিছু কিছু পাখি আছে প্রায় 15-20 দিন হয়েছে, এরকমও আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, বক্স দিলে যে ডিম দিয়ে দিবে এমন কোনো না। আমরা বক্স দিয়ে দিই, তারা আস্তে ধীরে যাবে, তারপরে তাদের পছন্দ মতো ডিম বাচ্চা করবে। দেখেন, এটা আসলে যে জায়গাটা বক্স লাগাবো এখানে তার লাগানো আছে, তো তারটারে একটু ক্লিয়ার করে খোলার পরে বক্সটা লাগাতে হবে। যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভাই পছন্দ হয় তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন যে প্রবাসীর খামারটি কেমন হলো। আসলে আমার এখানে বেশিরভাগ অফলাইন বায়োলিন, অফলাইন এবং এলবিনিও আছে কিছু, বাকি অন্যান্য কিছু পাখি আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে পাখির বাজার বেশি একটা সুবিধা না, তারপর আলহামদুলিল্লাহ কত রিজিকে যেটা আছে এইটাই সন্তুষ্ট থাকতে হবে। আর এটা এমন একটা জিনিস আপ ডাউন করে, এই ভালো এই খারাপ, মানে আবার কিছুদিন পর হয়তো রেট ভালো হইতে পারে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বক্সগুলো লাগানো হচ্ছে। দেখেন, আমরা এই বক্সটা এখন লাগিয়ে দিব। আর লাভবার্ড পাখি ভাই প্রচুর চিল্লায়, আসলে সবচেয়ে বেশি মনে হয় সানকনুর, তারপরে লাভবার্ড পাখি। যে পাখি চিল্লাবে এটা মানে আমরা যে কোনো মানুষ শুনতে শুনতে তাদের একটা ভালো লেগে যায়। তো এখন আমাদের কাছে আর মনে হয় না যে এগুলো চিল্লাচিল্লি করে, এরকম আর কি। বক্সটার কাঠিটারে আমরা একটু তারতিব করে দিই, তারপর লাগিয়ে ফেলবো। দেখেন, উনি আমাদের একটা অ্যালবিনো, দেখেন 5টা ডিম আছে, সবগুলো ডিম জমছে। দেখেন
কি অবস্থা, এটা একটা টিম করা পাখি। পাখির রুমে কে বা কারা আসলো উনি দেখতেই হবে, দেরি করে না, ডিম ফালাইয়া বাইরে চলে আসে। ডিমগুলা ফুটে কিনা আল্লাহ জানে। সবগুলা ডিম কিন্তু জমছে, কিন্তু এটা টিম করা পাখি, এই কারণে এরকম করে। যাই হোক ভাই, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর কমেন্ট করবেন।